এক মুহাজির সাহাবী আর এক আনসার সাহাবী আপনার ঝগড়া লাগিয়া একজনের শেয়ার মাইতে টান তোমার খবর বয়ান করলা, আরেকজনের আসলো কাছে আসলো তোমার ওরা জানোয়ারের হাড্ডি ইটটা মারিয়ে মাথার মধ্যে জখম করে দিছ, বুঝছেন নি? এখন লাগলো নি লড়াই, আসলে তো মার খাইয়া, বুঝছেন না? এখনো আবো কিন্তু এরাও নয়া মুসলমান, নয় মুসলমান আমরা কই না নিবা। একজন নয়া মুসলমান হলে আমরা কিতা কই? ন মুসলমান, ও হবে মুসলমান হয়েছে, এটা তো অনু ওর থেকে অনু আইছে নাকি। এখন ও তন্ত্র ইংরাজি তো সারা মজা শুনছে নাকি, আর ও হবে গেল ভাড়া পাস আস্তা ভাগা টানা যায়নি। হ্যাঁ, ও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের এই আয়াত নাযিল করার কারণে আপনার 100%-এর মাঝে 25%-এ বাদ দিলেইলা, 25%-এ বাদ দিলেইলা হইলা নিশ্চয় এর মধ্যে আল্লাহ কইরা ক্ষতি বেশি, বুঝেছেন? এরা বাদ দেওয়ার পরে আরেকবার আরেক ঘটনা হয়ে গেল গিয়া মদ গাইয়া নমাজও আর সূরা উল্টা পাল্টা। ও আল্লাহ রাব্বুল আলামিন তুলা ইশারা টাইট করছেন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এ বিশ্বাসী মুসলমান হল, যে সময় তোমরা নামাজের মধ্যে যাও এই মদর বোতল মুখ খান লাগাইও না। যতবার যদি খাইয়া থাকো তা হইলে মাথা যদি পাগলা হইতে নামাজের দ্বারে দিয়ে যাইও না, যত সময় পর্যন্ত যে মাত খরাই গান বুঝবাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাই মুসলমান হল, আমরার দেশ অনেক জায়গায় দেখা যায় মদ যে খায় তার আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যায় গিয়া, ক্যারেক্টারলেস হয়ে যায়। মানুষ যত ভদ্র লোক হয়ে যাক, যত বড় চাকরিয়ান হয়ে যাক, যত বড় ব্যবসায়ী হয়ে যাক গিয়া, মদ খাওয়ার কারণে আপনার বড় বড় বেমার হয়। ডাক্তার হলে কইরা মদ খাইলে ক্যান্সার হয়, মদ খাইলে রিভার্সাইটিস হয়, মদ খাইলে ব্রেন ক্যান্সার হয়, মদ খাইলে পেটের ক্যান্সার হয়, মদ খাইলে শ্বাসকষ্ট রোগে দেখা দেয়, মদ খাইলে মানুষের শ্বাস নালী এটা শুরু হয়ে যায় গিয়া, পেটের নালী শুরু হয়ে যায় গিয়া, আস্তে 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 পেট বড় হইব। কিন্তু সর্বপ্রথম যখন মদ খাইব তোমার নেশার করে মদ খাওয়ার বাদে তার চোখ দুইটা লাল হইব, মুখ দোকান তোমার টমেটোর লাগান লাল হইব আস্তে আস্তে, আর দেখা যাইব বাক্কা একটা বেটা বুঝছো না নি। হ্যাঁ, আর তোলা বাদে কিতা করবো, এমন এমন কাম করবো যেটা মানুষ জাতীয় করেন না, কোনো জানোয়ারও করতো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা নিষেধ করছেন। এইটা আপনার শরীরের লাগে খারাপ, কারণ যে মানুষে মদ খায় তার স্মরণ শক্তি কমে যায় গিয়া। যে মানুষে মদ খায় তার দর্শন করে, চুরি করে, মার্ডার করে, ডাকাতি করে, চিন্তাই করে। আসিমগঞ্জের জমিনও আপনার মাদ্রাসার তালেবান দেখানো পড়া তখন নেশা করে গে আমায় ছাত্র একজন আপনার পড়ার নেশা করে আমায় সিলিন্ডার চুরি করে নিয়ে বেশি লিখছে। কোন জিনিসে পড়াইছে, কোন জিনিসে উঠিছে তার সময়, বুঝছেন নাকি? উঠিছে তার, এখন তো আর পয়সা ভাল না কিতা হতো। এরপরে আরো কয়দিন বাদে শোনা যায় বলে আইকুর গাড়ির থেকে ব্যাটারি খুলিয়া লইয়া গেছে গিয়া, কি গে বলেও তো ডাক সালা ওকে পঞ্চায়েত বালা মানুষের গুয়া আর ওয়ারিকে নিয়ে খাইছিল হইল রিবাদ। তার মার ভাবে ওখানে চিকা দিচ্ছেন, সঙ্গী দোষে লুয়া বাসে, সঙ্গী দোষে লুয়া বাসে। আরো কয়দিন গেল, যাওয়ার বাদে দেখা গেল আমি যে বিল্ডিং ও ভাড়া থাকি ও লাগা বিল্ডিং ও দুতলা বিল্ডিং, মালিকেরা কইছেন 3টা সিলিন্ডার তুলা মারি এখন সিঁড়ির মাঝখানো মাগরিবের আজান হইছে, মাগরিবের নামাজটা পড়িয়া মাগরিবের নামাজ সারা গেছেন, ওই সময় আপনার 3টা সিলিন্ডার ওটা করে তুলা মারিয়া ভাগিছে আর নাই পঞ্চায়েত। এগুলো বাদে ধোয়া গেল, এগুলো ড্রাগসই। এটা কোন জিনিসে করে? এই চুরিটা শিকাইল হয়ে
এগুলো নেশা উঠে দোকান করেন না, পয়সা পান না, নেশা উঠে পয়সা পান না, মার্ডার করবো। আমেরিকার 1996 খ্রিস্টাব্দর রিপোর্ট একটার মধ্যে দেখলাম প্রত্যেকটা দিন 2900 জন মানুষ দর্শন হয় আর খুনি হয়, মহিলা মানুষ দর্শন হয়। প্রত্যেক 25 সেকেন্ডের মধ্যে একটা দর্শন। এর বৃহৎ কারণে এটা লগিয়া নেশা। নাউজুবিল্লাহ। এই নেশায় কিতা করে মানুষের ব্রেইনলেস করে দেয়। আর আস্তে আস্তে আপনার শরীর, যুবকগুলোর যে শক্তি আছে শরীরের, এটাও শেষ হয়ে যায়। আর আপনার চৌকরও ক্ষতি করে, ব্রেইনেরও ক্ষতি করে, হার্টেরও ক্ষতি করে। হার্টও লাংসও পানি হয়ে যায় গিয়া, কিডনি পর্যন্ত শেষ করে দেয়। শেষ মুহূর্তে আস্তে 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 ওই জায়গাটা লিভার শুকাইয়া মারা যায়। নাউজুবিল্লাহ। ডাক্তার হলে কয় এগুলো ক্ষতি গুনাইতে শেষ করা যাইতো না। এখন ডাক্তার হলে ডরাই এরকম রিপোর্ট দিতে, কারণ এটার থেকে বড় একটা আয় উন্নতি হয়। বুঝেননি? মানুষ মারিয়া আয়। কয়দিন বাদে দেখবা তো ওই যে ওটা যত জর্দা বর্দা এই সেই এটা ক্ষতি করে নানি, ওটাতে এখন তো জিএসটি উঠাইছে 40% করে লাগবো। যেগুলোর দাম এখন 20 টাকা, এখন লইবা পারেন আপনার 30 টাকা দিয়া। সিগারেট এখন গোল্ড ফ্লেক লইতে নাই, 10 টাকা দিয়ে খাইতে নাই। বুঝছেনি? যেগুলো নেশা লাই কিন্তু ভাগল হয়ে যাব নাকি, সরকারে হকবাই মারে। বুঝতেছেন নি? ট্যাক্স সবাই বাড়াই ওয়াই থাকিল মানুষ আরবার জিনিসের অভাব নাই। আর এগুলো নাকি প্রধান কারণ। যে জিনিসে আমরার সম্পদ ধ্বংস, আমরার পরিবার ধ্বংস, আর্থিক দিয়া ক্ষতি, সামাজিক দিয়া ক্ষতি, শারীরিক দিয়া ক্ষতি। আর্থিক ক্ষতি করে মধ্যে, সামাজিক ক্ষতি করে মধ্যে, শারীরিক ক্ষতি করে আপনার মধ্যে। আর আমরার ক্যারেক্টারলেস করি বালাই দেয় মধ্যে এই নেশায়। এই নেশা দ্রব্য এত খারাপ জিনিস। এই কারণে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যে সময় এই একটা নাজিল হইল আর 25% বাদ দিলে ইলা হইলা গিয়া 50%। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট ওয়ার্নিং দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী মুসলমান, হে পৃথিবীর মুসলমানেরা, হে আমার মায়ার বান্দা হল, শুনো, দিলর কান দিয়া শুনো। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য গণনার লটারি, এই সমস্ত হইল গিয়া শয়তানি গান্দা কাজ। শয়তানি গান্দা কাজ এত সাফ নিষেধ। এই আয়াত নাজিল হওয়ার পরে সব এমন বাদ দিলা, চতুর্দিকে এলান হয়ে গেল মদিনার গলিয়ে গলিয়ে। সবে আনি আপনার যত মদ আসলো আনিয়ে বালাই দিছেন, নালা বাইয়া গেছে, কিন্তু এরপর দেখি আর খেও মদের মধ্যে মুখ লাগাইছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের সর্বপ্রথম যখন যে গাইব ইকে হইব পয়সা লাগতো না নে, ড্রাগসর কারবার আমরা এটা চলের কি নাই পঞ্চায়েত, হ্যাঁ, হিরোইনের কারবার চলের কি নাই পঞ্চায়েত, ট্যাবলেট বিজ্ঞান না নিয়ে পঞ্চায়েত, হ্যাঁ, এই সমস্ত জিনিসে জেলা খানে ছেলেটা পাইতো না। বাপর জমিনও হাত দিব, গরুর জিনিস হাত দিব, যেকে খায় আস্তে আস্তে আপনার বেচা শুরু করবো। দোকানে ওয়াইলে দোকান শেষ, বিজনেস ওয়াইলে বিজনেস শেষ। পিয়াল ভালো হইয়া থাকলে পাগল হয়ে যাইব গিয়া। আর একবার যার লত লাগি গেছে আর ছাড়িতে পারে না, ইনশাল্লাহ দোয়াই আছে।
হোমিওপ্যাথিকর মাঝে বালা দামি ব্র্যান্ডেড দই আছে 3 মাসের মধ্যে বালা হয়ে গিয়া আমি গত সপ্তাহে ডাক্তারের লগে মিলিয়া কয়েকজনের রিপোর্ট পাইলাম আলহামদুলিল্লাহ হইলে যদি আমরা 5% আপনারা কইয়া দিই আগে এর কোনো ঔষধ আছে আমরা নিয়া খানো দেই তারে আমরা দেই না নিয়ে ওখানে ওই যে কিটা এডিক্স সেন্টার যখন নিয়া গার্জিয়ান হলে অভিভাবক হলে দিলা কেমন টাকা দিয়ে 25-30 হাজার টাকা দেওয়া লাগে না হিনো নিয়ে আগে হানি ওয়াইল তা করে আস্তে আস্তে খানি দিল যেটা দিল খাইলো কয়দিন হচ্ছে না কয়দিন বাদে আবার এডিক্স সেন্টারের সমাধান হয়নি কয়দিনের লাগে জান বুঝ দিলাই এখন করো মা অশান্তি বাপ অশান্তি ভাই অশান্তি বউ অশান্তি যে মদ খায় বেটিরেও মারে বে মদ খায় মাদারি মানুষে অধিকাংশ বেটির তালাক দিলাই নাউজুবিল্লাহ মাদারি মানুষে আমার কারো একটা ড্রাইভার বেটা তাকে 2 দিন বাদে বাদে দেখা দেব 6 সিল্লা বেটিতে দেখা যায় মারে এর কাছিয়া বুঝেছেন মাল খাইয়া ইয়া টাল মাল খাইয়া টাল মাল খাওয়ার মাঝে আর বুঝবান নেই বুঝছেন এক জায়গা দেখছি মাল খাইছে খিলাড়ি ফুটবলার সকালে আমি আঁটি আর আমার মেয়ে হইল সকালে আঁটি বুঝেছেন আর হাফ প্যান্ট আর তার জুতা লাগাইল তো বড় গাছ ঘরে থাকলে অত সুন্দর রাস্তা প্লেন ওই গাছ দেখে বুঝছেন মারছে তোমার দৌড় মারিয়ে মারছে যা মার মারিয়ে যে সময় পড়ছে সড়ক ভাই আরোই তো বেশি বুঝলি পড়িয়ে গাঁততে পারবে গেছে দিলে এক করে বুঝছেন কোথাও সবেলা গাড়িতে উঠেছি আইএসপিডির থেকে আয়া তোমার 2টা মাদারি আইছে আয়া ভাই কেন মালিক আমি কেন মালিক আর গাড়িতে কিলা দিয়ে সারা মানুষ আসছিল বুঝছেন না এখন পঞ্চায়েত এই জিনিসটা পালানি না খারাপ হ্যাঁ বেশ জায়গায় মদ খাইতে সব ঢিলে হয়ে যায় লাগে বাদে দেখা যায় ফেন্টো মুতি দিছে নাউজুবিল্লাহ মাথা দিয়ে মদ খাইতে দেখা যায় সড়কর খাইতে খালি বড়িয়া মুখ পড়ে গেছে কি আপনার তুলে বালিয়া কাপড় দেওয়ার সিনা যান না খার বুয়া খান্না দিয়ে খেয়েও চিনে না পঞ্চায়েত এত খারাপ জিনিস আল্লাহ যেগুলো নিষেধ করে এর থেকে আর কোনো বালা হইতে পারেনি পঞ্চায়েত যে জিনিস খাইলে মিলে তারা জিগাও কিতার লাগে খায় মিলে দেখো টেনশনের কারণে এটা খাইয়া আমার একে কইলাম ওইটা বাজে মিলে একবার খাইয়া চাইলে তো বুঝাইতে মিলে কি লাগায় মিলে এটা তো ডাইরেক্টর লগে খাইলে আরো মজা পায় বুঝছো নি ও বাজে আমি বলে বাজে কিতা হয় মিলে বাজে তো কইবে বাজে তোমার আস্তে তোমার নামের কোকোকোলা হেফসিল লাগা বললাম আলহামদুলিল্লাহ জানোয়ার কুদাকা বুঝছেন নি আরে মায়া তো দিদি জিগাইলাম আমি কইলাম আংশিক তোর টেনশন আর টেনশন থেকে বড় টেনশন তুই যে টেনশন দূর করতে নি তুই যে কতজনের টেনশনও হারাই দিছ আর তুই কিতা হইছ তুই বুঝারে না বেটা টেনশন মারা রে অবশেষে তোমার খবরের কাগজ নিয়ে মানুষও দেখতে পারবেন না হ্যাঁ কোনো মানুষে বালা পাই না এটি কোনো করে বালা পাইনি এই জিনিসটা খেয়েও সরেআম খায় না লুকাইয়া খায় খেনে খায় লুকাইয়া এই জিনিসটা খারাপ না নি খারাপ দিকে তো লুকাইয়া খাই না মাতুন না খালি আপনারা ভালো হইতে লুকাইয়া খাইলো নি মানে হ্যাঁ আচ্ছা এখন দেখো এখন যদি একজনে খাই লইছে একটা দোষ করে লইছে একজনে খাই লইছে একটা দোষ করে লইছে এখন আমরা এই দোষী আলোচিত বেমারি না নিবা ডাক্তারের কাছে যাওয়ার বাদে বেমারি মানুষরে হে মারে না ঔষধ করে ঠিক করার চেষ্টা করে এখন কোন জায়গায় এখন আমরা জিম্মাদারি দায়িত্ব আছে না আমরা এগুলো কিলা ঠিক করতাম অভিভাবকরাও বুঝাইতাম আমরা যে 10 জন আছি কারণ একজনের কারণে এটা সংক্রমণ রোগ একজন থেকে আরেকজন কিন্তু যারা এইগুলা বেছে এইগুলা কিয়ামতের দিন যতজনে খাইছে ততজনের গুনার বার তাই লইবা আর কতজনের বাকি তাই লইবা কারণ এর কারণে এরা গেছে এর কারণে বাবার পকেট মারিয়া টেকা দিছে এর কারণে বাস্ক ভাঙিছে এর কারণে ওই মানুষটা এই গাড়ির কারণে সিলিন্ডার চুরি করে ওই মানুষটা এই গাড়ির কারণে ভালো মানুষের ফুয়ারে বাদ বানাইলো এখন বেটা বাড়ি সকল্লা লাগাইয়া খানদের ফুয়ার যন্ত্রণায় আমার ইজ্জত টিকেন না ওই মানুষটার কারণে
গতিকে আল্লাহকেও আসছে দুয়াই প্রসাদ দিয়া কইয়ার মামুলি হারাম খাইয়া খেয়েও কোনোদিন আরাম নাই, হারামও কোনোদিন আরাম নাই। এই ধরনের বিজনেস থেকে আপনারা বাঁচিয়ে থাকা হবো ইনশাআল্লাহ। আল্লাহ পথ দিব, যে চায় হারাম থেকে বাঁচিত আল্লাহ তার লাগি পথ খুলিয়া দেয়, বুঝছেন নি? আল্লাহ তার কোরআন শরীফের মধ্যে কইছে, জানাই দিছে এই কাজ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين। ওই গুনার হাম থেকে কেউ প্রচেষ্টা চালায় বাঁচিত আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগি পথ খুলে দিলেইব। আর তবিল চেষ্টা চালাইতে নাই, খুলিয়া দিত নাই। আমরা সামনে যদি এলাকার ফুয়াফুড়ি দেখি, এলাকাও বিজনেসম্যান দেখি, আমরা এটা বাধা দিব তো না ইনশাআল্লাহ? না খালি দর্শক আল্লাহ খান ছাইয়া বই রইব, বাধা দিব তো না ইনশাআল্লাহ? দেখুন গাঁও ধ্বংস হয়ে যাব গিয়া এক সংক্রমণ, যেমন কোভিড-19 সময় আস্থা দুনিয়ার যারা পর্দার বিরোধী করুন, নেকাবর বিরোধী করুন, না লাগাইলে বেঠাইতে না লাগাইলে ফাইল লাগাইছে। আমি আপনার ও খানো দাওয়াত আসলাম, বুঝছেন নি? আর ওখান আসলো না, আমার আর খাইয়া পুলিশে 1000 টাকা লইলেছে, বুঝছেন নি? আর একবার নিলাম বাজারে খাইয়া লইছে 1000। কয়বার হইল? হইলাম রে শালার পুলিশ। ও নেকাব লাগাইয়া আমরা মা বইন হল আনিতে সময় অসুবিধা এরকম হুবাই গান খুলিলে গরুর হুবা লাগছে নি তোমরা হুবাই গান খুলিলে সংক্রমণ হয়ে যাব। আর আগে যে আমরা যে লাগাইয়া আমার মা বইন হলে আনিতে সময় তোমরা সংক্রমণ হইল না, এখন দুবাইলে সংক্রমণ আবার তাহলে ক্রিটিসাইজ করবো। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ কইছেন আমার পর্দার ব্যবস্থা লইয়া ক্রিটিসাইজ করতে পুরা ওয়ার্ল্ডের মুখ আমি পর্দা লাগাইয়া না ছাড়িছিতে আমার নাম আল্লাহ না। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখাই দিছেন কি আল্লাহ। ও ভাই মুসলমান, হন আমরা যদি প্রচেষ্টা জানাই এই গুনাহ থেকে আমার গাঁও বাঁচি যাইব। আর যদি দর্শক নীরব দর্শক হইয়া আপনার দেখার থাকি খার হইলে অমুকের ফুয়ায় খাও ইলা নাই, কিলা পালা হয় এখানে ঔষধ মিলে। আমি তো কইয়ারি করে ঔষধ আছে, হোমিওপ্যাথিক পালা ঔষধ আছে, দামি ঔষধ আছে। 3 মাস ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাব। যে তরল জিনিস খায় তারও আছে আলাদা, যে শক্ত পদার্থ পাউডার জাতীয় ট্যাবলেট জাতীয় জিনিস খায় এগুলো আলাদা ঔষধ আছে। আর এটা কমে যায় গিয়া আস্তে আস্তে তার 5 লাখ মহিলা খান কয়েকজনের রিপোর্ট আমি পাইয়া আসছি যে তার আপনার কোনো সময় ছাড়িতা না, মা বাপে খান দিতা ঔষধ নিয়ে খাওয়ানোর বাদে 15 দিনের ভিতরে দেখা যায় বাচ্চা ছাড়ি দিয়ে তার দ্বারা দিয়ে যায় না, এখন মসজিদও যায়, নমাজও যায়। আর জিন্দেগির লাগি তওবা করলেই যে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। মা বাবার না ফরমান জান্নাতের মধ্যে যাইতে পারতো না, আর শরাব পানখালি জান্নাতের মধ্যে যাইতে পারতো না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জাতর না ফরমানি, মা বাবার না ফরমানি করিও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। শুধুমাত্র আমার ইবাদত করো আর কারো উপাসনা করিও না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার লগে আপনার ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
যেমন মা আর বাবা দুইজন বয়োজ্যেষ্ঠ হইবা গিয়া বৃদ্ধ হইবা অথবা একজন তারারে উফ শব্দ কইও না, অর্থাৎ কোন ধরনের কষ্ট দিও না, জেন্টি দিয়া কথা কইও না, গালি গালাজ করিও না, চোখ রাঙ্গাইয়া চাইও না। মা বাবার সামনে যাওয়ার বাদে জেলা খান ফাঁকিয়ে দেখছনি বাচ্চা আইয়া ওলা খান হয়ে যায় নম্র আর ভদ্র হয়ে যায়, ওলা খান নম্র আর ভদ্র ভাবে কথা কইও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দোয়া করো মা বাবার লাগি, আমার আগে দিদি তার লাগে দোয়া করো, ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোটবেলা বাল্যকালে আমরা রে যেভাবে আপনার উপরে আপনার মা আর বাবায় রহম করছেন, আল্লাহ তুমি এমন তান্তানের উপরে রহম করো, রহম কিলা রহম ওভাবে করছেন যাইবা না, রহম ওভাবে করছেন হামালাতুহু উম্মুহু কুরআ ওয়া ওয়াদাআতুহু কুরহা। 9 মাস 10 মাস 10 দিন খেওয়ার কম পেটো লইয়া ঘুরিছেন, রাইত ঘুম হইছে না, বমি হইছে, ওর আস্তা রাইত আপনার যন্ত্রণা করছেন, তুমি পেটো লাত মারছো, এটা যন্ত্রণার ফুকাই করতে 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 যে সময় দুনিয়া নাইছো মাই আপনার সবর থেকে বিদায় লইলেন, হয়তো বাঁচিবো কিনা বাঁচিবো না, এই অবস্থায় তুমি মারে কষ্ট দিয়া দুনিয়া যাইছো, আরো 2 বছর দুধ পান করছো, আরো আপনার কষ্ট দিছো। এই যে কষ্ট যেটা তুমি দিছো, এই কষ্ট দেওয়ার কারণে তুমি শেষ মুহূর্তে যখন মা বাপ বুড়া হইন তোমার মুখামুখি হয়ে গেছেন, এখন তুমি এখন মাছ বুঝেন না, অকল মাছ সমঝেন না, তুমি এখন রাগারাগি করো, অকল মাছ এখন ধরে না ঔষধ ধরে লেগেছে, তুমি রাগারাগি করো। আর তুমি যে সময় মা বাবা তুমি ছোট আসলা, তোমার মা বাবায় তুমি একবার দিকেই সরু গীতা বলে এগো কাউয়া বাবা, আবার দিকেই সরু গীতা বলে বাবা এগো কাউয়া, আবার দিকেই সরু গীতা 28 বার দিকেইছো বাবা, তুমি ফুয়াউতায় 28 বার দিকেইছো, ও 28 বার তোমার বাবে কাউয়া কাউয়া কইছো, তোমার মারে ও তোমার মাতিছো, ও তোমার তোমারে ডিড়কি মারছই না। আজ মুরব্বী হওয়ার কারণে ঔষধের কারণে এখন সইতে সইতা পারলা না, হাড্ডিয়ে কথা কর না, রোগে কথা কর না, আটুয়ে কথা কর না, চৌকে বালা করে দেখরা না, শরীর কমজোর হয়ে গেছে গিয়া, এখন তুমি জিড়কি দিয়া কথা কও নি, আল্লাহ বদরা খবরদার খবরদার। বাকি সারা গুনার বিচার আমি কিয়ামত পর্যন্ত লটকাই রাখি দেই। এই যে মা বাবার না ফরমান দিব, আমি দুনিয়া তো বদলা লইলাই, ভগবান আউযুবিল্লাহ। আবার বলো রব্বে রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বে রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই নওজওয়ান আওলাদ সকল শুনো, মা বাবার দায়িত্ব কতখান, বালিগ হওয়ার বাদে আর মা বাবার ছেলে বালিগ হওয়ার বাদে মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে গিয়া, এখন কিচ্ছু চাইতে পারতাই না, এখন যেটা দিদরা এটা একসাথ করটা, বালিগ হওয়ার বাদে আর মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে। মেয়ে যতদিন বাড়িতে আছে ততদিন পর্যন্ত মা বাবার দায়িত্ব, মা বাবা তা কন্যা পাইয়ের গার্জেন দায়িত্ব, যে সময় বিয়া হয়ে যাব গিয়া বউ দায়িত্ব শেষ, মা বাবার দায়িত্ব শেষ। কিন্তু ছেলের থাকি মেয়ে আপনার দায়িত্ব বেশি। এই কারণে মা বইল বল মা বাবারে সেটাই না, বিয়ার বাদে হতা দিলাই না, হতা দিলাই না, হতা দিলাই না, হাইতে দিলাই না, সুঙ্গা দিলাই না, ভিড়া দিলাই না, কইয়া আর বাড়ি দিয়া নৌকাইয়া আপনার এই কষ্ট খান দিও না, আর সুদের ভিড়ে পয়সার বাদ পাঠাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তাদের শিষ্য বেমার হইছে, বেমার আপনার মরণাপন্ন অবস্থায় অন্যান্য এরা মুরিদা নকলে কইলা হুজুরাইন আপনার এক মুরিদ বেমার অবস্থা, ও মারা যাইতো আপনি আইন কলিমার দলকিল করবা। কলিমা পড়ার কারণে হয় হুজুর কলিমার সম্পর্ক আমার তাকে চিন্তাই করি নেওয়া হয়ে গেছে। কইলা হয় হতভাগা, কোন কারণে তোর তাকিয়া কলিমার সম্পর্ক চিন্তাই করি নেওয়া হইল? বিলে হযরত ডাক্তারের পরামর্শ হিসাবে আমি একটা বেমারি আসলাম, বেমারে ভুক্ত আসলাম, বছর পর সীমিত পরিমাণে মদ খাইতাম, যার কারণে আল্লাহ আমার কলিমার সম্পর্কটা চিন্তাই করি লাইছে। নাউজুবিল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এইটা
কোন সময় থেকে আইনিকান থেকে তো কলিমার তলকিন দিলাম মুখে দিয়ে বার হইল না, খান্দি খান্দি বাড়ি বাইর রানা হইল। হঠাৎ একদিন আপনার স্বপ্নে দেখুন তা নেই শিষ্য আপনার খবরের মধ্যে আজাব দেওয়া হইতেছে। আর এই আজাব অবস্থায় তাদের জিজ্ঞাসা বিলে কোন কারণে তোমার এই অবস্থা? বিলে ও বছরে একবার সীমিত পরিমাণে মদ খাইতাম, যদি সামান্য পরিমাণে মদ খাওয়ার কারণে এই পরিবারে আজাব দেওয়ার পরিমাণ জীবন না ভাই মুসলমান, এই কারণে হয়তো মদ খাইয়া মাতাল অবস্থায় মদের নেশার পুরো বিনা তওবায় মারা যায় মুশরিকর সমতুল্য। নাউজুবিল্লাহ। তওবা নসিব হয় না, তওবা নসিব হয় না। এই মদ খাওয়ার কারণে মসজিদের দ্বার লয় না, এই মদ খাওয়ার কারণে রোজা ধরে না, এই মদ খাওয়ার কারণে বানা মানুষের লগে চলে না, নেককার দিনদার মানুষের লগে উঠা বসা করে না। এখন তার আর ইতার লগে সম্পর্ক নাই। নেক মানুষে যদি কইন ভাই তোরা আয় আমার ওনো নিয়া দিয়ে হইব না, আমার তোরা কাম আছে, ডরাইবো খালি ডরাইবো, বুঝছো না? তার দিলেও ডর ভয় লাগি যাইব গিয়া। এই কারণে আল্লাহর ওলি বুজুর্গে আপনার কিতাবের মধ্যে লেখরা তার ছোট্ট একটা শিশু মারা গেছে, খবর নিয়া কাফন দাফন করিয়া বাড়িতে আইসেন। কয়েকদিন পরে রাত্রে খাবে দেখেন এই ছেলে শিশু সন্তান গুরু মাথার সারা চুল তোলা হয়ে গেছে। তাই খাবার মধ্যে দিগায় ও আমার বাবা তোমারে তো মাথার চুল খানা অবস্থায় নিয়ে মাটি দিলাম, আজ তোমার চুল, তুমি বাচ্চা মানুষ, তোমার চুল কিতার লাগি তোলা হয়ে গেল গিয়া। ওই শিশু বাচ্চা কয় আব্বা জান আমি এখানায় ইনো যত শিশু বলাছেন মারা গেছেন মুসলমানের বাচ্চায় সারার মাথার চুল আপনার দলা হয়ে গেছে। বলে বাবা কিতার লাগি দলা হয়ে গেছে গিয়া? বলে আব্বা জান ওই মাত্র এক মাদাড়িরে আনিয়া এই খবরস্থানের মধ্যে দফন করা হয়েছে। এই খবরস্থানের মাদাড়িরে দফন করার কারণে জাহান্নামে তার উত্তপ্ত গরম শ্বাস ছাড়িছে, যে শ্বাসের কারণে এখানের সমস্ত মুর্দেগারগুলোর মাথার চুল দলা হয়ে গেছে গিয়া। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাউদু শাররাবাল খামারি ইযা মারিদু। মাতারি মানুষ যদি বেমার হয়ে যায় রে, বেমার দেখাতে যাইও না। নাউজুবিল্লাহ, কই না নাউজুবিল্লাহ। মাতারি মানুষ বেমারি হয়ে গেছে, বেমারি পর্যন্ত দেখা যায় না। কোন কারণে কই? আল্লাহ যে বস্তু নিষেধ দিছে শরীয়তের পেটেন্ট আয়াত আই গেছে গিয়া। যে জিনিস এত নাপাক যে আপনার আপনার আর্থিক ক্ষতি করে, শারীরিক ক্ষতি করে, আপনার শারীরিক ক্ষতি করে, সামাজিক ক্ষতি করে, যে আপনার কালচার নষ্ট করে দেয়, মানুষরে ইডিয়ট বানাই দেয়, এই মানুষটা যদি দেখা যায় তাহলে আপনারও কিবা দৌলত লাগি যাইতে পারে। নাউজুবিল্লাহ। এরপর নবীজি কামিত্রানা বললা ওয়ালা তুসাল্লিমু আলা শারবাতিল খামার। মাদাড়িওগুলোরে সালাম করিও না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু মুসকিরিন হারাম মা আসকার কাসীরুহু ফাকলিলুহু হারাম। প্রত্যেক নেশা দ্রব্য হারাম, যেগুলো বেশি পরিমাণ খাইলে আপনার নেশা হয়, সামান্যটুকু পরিমাণ খাইলেও আপনার হারাম। এই কারণে যাইবার আপনারা পয়েন্ট শুনিয়া যাই ফায়দা হইব। মদ হইন, ভ্যাক্সি হইন, বিয়ার হইন, আচ্ছা তারু হইন, গাঞ্জা হইন, পাং হইন, হ্যাঁ এবারে আশিস হইন, হেরোইন হইন, ড্রাগস হইন, হ্যাঁ ট্যাবলেট হইন, হুঙ্গারিতা হইন, জেতা হইন, কুল্লু মুসকিরিন আরাম। গাঞ্জা হইন, পাং হইন, সারা আরাম। এই কুল্লু সমস্ত নেশা দ্রব্য হারাম। যে বেশি পরিমাণ খাইলে নেশা হয়, সামান্যতম যদি এগুলো খাইন হারাম। এখন দেখুন আপনার বাড়ির সেন্টেক্স আছে, এক ফুটা যদি সেন্টেক্স মদ পড়ে যায়, এক ফুটা সমস্ত সেন্টেক্সের বাড়িটা পাপ হয়ে গেছে। শরীয়তের মশলা নাউজুবিল্লাহ।
এখন মাদারিয়ে যে গ্লাস পানি খাইলো মদ খাইয়া আপনি যদি খাইন তাহলে এই নাবাক খাইলা খাইলা নানি ভাই কুয়ার মধ্যে যদি এক ফুটা মদ ভরে যায় আস্তা কুয়ার পানি নাবাক হয়ে যায় গিয়া কুয়ার পানি সমস্ত পানি বানাইতে লাগবো কুয়া যদি দাঁড়ি কুয়া থাকে তাহলে 300 বালতি বানানোর বাদে এর বাদে দম লোয়া বুঝবেন কত জিনিস কত ভয়ঙ্কর জিনিস বুঝাইতে রানি যত নেশা দ্রব্য আছে যখন গিয়ে আমার মৃত্যুর শেষ করিলাম যখন গিয়ে আমার চেখা শেষ যখন গিয়ে আমার ইজ্জত শেষ যখন গিয়ে আমার মান সম্মান শেষ হ্যাঁ কোনো মানুষে বললে বিয়া দিবনি ফুড়ি দিবনি কোনোকে তার ফুড়ি বিয়া দিতে চাইবনি মা দাঁড়িয়ে লোকে হ্যাঁ মাতই না কেন এই সমস্ত জিনিস তো আমরা সরাইবার লাগি চেষ্টা করতাম তো না ইনশাআল্লাহ এই কারণে ভাই মুসলমান হল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে নিষেধ ফরমাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষে দুনিয়ার মধ্যে মদ খাইবো আল্লাহ আখিরাতের মধ্যে জাহান্নামের মধ্যে তিনাতুল খাবাল নামক পানি পান করাইবা জাহান্নামের একটা কূপ এগুলো পানি গিতা বলে জাহান্নামী হলর রক্ত ফুজ আর পেশাব পায়খানা ও তার পানি খাওয়া হইব নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ শয়তানে চায় কি চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির তোমরা আর পরস্পরের মধ্যে লড়াই ঝগড়া হিংসা বিদ্বেষ বাজাই দিবা লাগিয়া শয়তানে চায় মদ আর জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করা লড়াই ঝগড়া যখন দুশ্মনী সৃষ্টি হয়ে যাইব গিয়া একে অন্যরে দুশ্মনী সৃষ্টি হয়ে যাইব গে এগে ঘুরে দেখতে পারে না কয়দিন বাদে কিতা করেন মার্ডার করেন মদ খাইয়া মার্ডার করেন মদ খাইয়া জিনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাতালান নাস জামিআ বিনা দোষে বিনা কোনো অজুহাতে শরীরের অজুহাতে কেউ উপরে যদি কেউ মার্ডার করে দেখুয়া সারা পৃথিবীর মানুষে মারি লাইল নাউজুবিল্লাহ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ যে বাঁচাই লইল কোন মানুষে তলোয়ার রাত থেকে বন্দুক রাত থেকে বাঁচাই লইল মার্ডার থেকে বাঁচাই লইল বুয়া সমস্ত পৃথিবীর মানুষে বাঁচাই লইল সুবহানাল্লাহ যে জিনিসে মানুষের মার্ডার করা নিবা যে জিনিসে হিংসা বিদ্বেষ ছড়া নিবা হিংসা কত মারাত্মক জিনিস বিদ্বেষ কত মারাত্মক জিনিস মানুষের রাগ বাড়াই দেয় ওই জিনিস কত খারাপ জিনিস চিন্তা করে দেব এই ভাইরাস থেকে বাঁচিতে হইলে আমরা যত ধরনের বাইরে ড্রাগসের কারবার করতাম যত হাসিস যত ধরনের বিয়ার মদর নাম আছে আল্লাহকে ওয়াস্তে আমি আতে ভাবে ধরিয়া কয়ের এটা বাদ দেই সমাজের কুসংস্কারের দিকে লিয়া যাওয়া ছাড়া আর কিচ্ছু নাই আর আখিরাত তো খবরের জিন্দেগিও তো ভাই আখিরাত বরবাদ দুনিয়া বরবাদ কয়টা ক্ষতি জানি আর্থিক ক্ষতি আমার দেখিও স্কুলের ছাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্র অনেক থাকে ও মুসলমান তোমার বন্ধু হে কইব তোরা একবার রাখা কিচ্ছু হইতো না এটা এনজয় কখনো মুখ লাগাইবাই নাই খবরদার মুখ লাগাই দিছে একবার পড়ে গেছে আপনার বাঁচতে পারতে যার কারণে এই ধরনের জিনিস থেকে আমরা এই পাপিষ্ট পথ থেকে আমরা বাঁচতে লাগবো
একে শতগুণা প্রায়, একে শতগুণা প্রায়। আমার ভাই, এই কইলাম শয়তানের 1 নম্বর হাতিয়ারিটা, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। পয়লা তো কইলাম এই সমস্ত কাম করে, মার্ডার, হিংসা, বিদ্বেষ, দরবার, লড়াই ঝগড়া চাটি, এই নেশা দ্রব্য ত্যাগিয়া। 3 নম্বরে আল্লাহ ফরমায় আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ করা থেকে বন্ধ সরে যায় গিয়া, নামাজ থেকে বন্ধ সরে যায় গিয়া, আল্লাহর ইবাদত থেকে সরাই দেয়, নামাজ রোজা ও যাকাত থেকে সরাই দেয়। এখন আর বাল মানুষ দেখলে ভাল লাগে না, আর একটু গুয়াটারি লাগে। এই কারণে কিতাবের মধ্যে ঘটনা লেখা, খাজা আজিজুল হাসান বজজুব রহমাতুল্লাহ আলাইহি আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আসলা, আর জিগর মুরাদাবাদী ন্যাশনাল উর্দু কবি আসলা সরকারি। জিগর কলোনি উত্তরপ্রদেশ মুরাদাবাদের মধ্যে আছে, খুব নামি এক কবি আসলা, তাই ন্যাশনাল কবি আসলাম। প্রথম জীবনে দুনিয়ার যত শয়তানি মদ খাওয়া আড্ডা ডাক দুজনে করতাম। হঠাৎ দেখলা তিনি গিয়া আলিগড় ইউনিভার্সিটির সরকারি ভাইস চ্যান্সেলর দেন। এই তো দাড়ি উড়ি রাখিয়া কুর্তা পায়জামা রাখিয়া আপনার বদলি গেছেন, পুরা মেসার দেখায়।